একজন বাইকার যে সব সময় বাইক চালাতে পছন্দ করত এবং এর বাইরে সে কোনো কাজ করত না, কিন্তু একদিন তার ফ্যামিলির সাথে এমন কিছু ঘটে যায় যার ফলে তাকে গুন্ডা পর্যন্ত তৈরি হতে হয়। হাই, দিস ইজ নবীন অ্যান্ড ইউ আর ওয়াচিং বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি সেন্টুরো। মুভির গল্পটা শুরু হয় একজন বাইকারকে দেখিয়ে যার নাম রাফা। রাফা কোনো নর্মাল বাইক চালায় না, বরং সে রেসিং বাইক চালায় এবং একইভাবে ইন্টারন্যাশনালে যত বড় বড় বাইক রেসিং হয় সেই সব কিছুতেই সে অংশগ্রহণ করে। আর আজও সে সুপার বাইক ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে চলেছে। রাফার কাছে যেই বাইকটা রয়েছে সেটা হলো কাওয়াসাকি ZX-10। যদিও এটা একটি নামকরা সুপার বাইক, কিন্তু বাকিদের তুলনায় এটা অতটাও ভালো নয়। কিন্তু তবুও রাফা যখন এই রেস শুরু করে, সে প্রথম দিকে প্রত্যেককে পিছনে ফেলে সামনে এগিয়ে যায় এবং বাকিদেরকে বুঝিয়ে দেয় বাইকের সাথে সাথে স্কিলটাও খুব বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু এই জিনিসটা খুব বেশিক্ষণ থাকে না, কারণ প্রথম দুটো ল্যাব যাবার পরই রাফার বাইকের ইঞ্জিনে আগুন ধরে যায়। তাই বাধ্য হয়ে তাকে মাঝপথেই তার এই রেস বন্ধ করতে হয়। স্বাভাবিকভাবেই রাফা খুব হতাশ হয়ে যায়, কারণ এখানে ফেল হয়ে যাওয়া মানে এই সুপার বাইক ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার জন্য তাকে আরো 1 বছর অপেক্ষা করতে হবে। এখন এই পরিস্থিতির মধ্যে রাফার সাথে একজন মহিলা দেখা করতে আসে যার নাম রেজিনা। আর এই মহিলাটি হন্ডা টিমের একজন ট্যালেন্ট স্কাউট। আর ট্যালেন্ট স্কাউট তাদেরকে বলা হয় যারা টিমের জন্য সবচেয়ে দক্ষ প্লেয়ারদেরকে খুঁজে খুঁজে নিয়ে আসে। আর এখানে রেজিনা রাফার সাথে কথা বলে এবং তাকে জানায় তার এই হন্ডা টিমের জন্য বেশ কয়েকজন মেম্বার সে জোগাড় করেছে, কিন্তু এখনও তার একজনকে দরকার। তাই সে যদি তার টিমের হয়ে রেস করে তবে খুব ভালো হয়। এখন যেহেতু রাফা অলরেডি ম্যাচ হেরে গেছে, তাই সে এই সুযোগ আর হাতছাড়া করে না এবং রেজিনার প্ল্যানে রাজি হয়ে যায়। রেজিনা এরপর তাকে একটি অ্যাড্রেস দেয় যেখানে রাফাকে সিলেকশন প্রসেসের জন্য যেতে হবে। রাফার ফ্যামিলি বলতে তার স্ত্রী এবং তার একটি সন্তান রয়েছে যার নাম ম্যাটিও। রাফা এক সকালে বাইক করে তার স্ত্রী এবং সন্তানের সাথে দেখা করতে যায়, কিন্তু এখানে এসে রাফা লক্ষ্য করে তার স্ত্রী তার উপর খুব বেশি রেগে রয়েছে, কারণ আজ তার স্ত্রী একটি জবের ইন্টারভিউ দিতে যাবে, কিন্তু রাফা টাইম মতো সেখানে পৌঁছায়নি। তাই তার স্ত্রী লেট হয়ে গেছে এবং সে রাফার বাইকে ওঠে না, বরং আলাদা গাড়ি করে ইন্টারভিউর জন্য চলে যায় এবং ম্যাটিওকে রাফার দায়িত্বে রেখে দেয়। আসলে রাফা এবং তার স্ত্রীর মধ্যে সম্পর্ক অনেক আগেই নষ্ট হয়ে গেছে। তারা আইনতভাবে আলাদা হয়ে গেছে এবং কোর্টের অর্ডার মতো ম্যাটিও বছরের অর্ধেক সময়টা তার মায়ের কাছে থাকবে এবং বাকি অর্ধেক সময়টা সে তার বাবার কাছে থাকবে। আর এই কারণেই আজ থেকে ম্যাটিওকে রাখার দায়িত্ব সম্পূর্ণ রাফার ওপর। এখন রাফা যেহেতু একজন বাইক লাভার, তাই সে তার বাড়িতে একটি বাইকের গ্যারেজ তৈরি করে নিয়েছে এবং সেখানে সে তার বাইকের প্রত্যেকটা পার্টস নিজে নিজেই ঠিক করতে পারে। তাই সে তার সন্তানকে সেই গ্যারেজে নিয়ে যায়। এখন যেহেতু ম্যাটিও তার কাছে অনেকদিন পরে এসছে, তাই রাফা ম্যাটিওকে সেই সব ট্রফিগুলো দেখায় যেগুলো সে রেসিং করে জিতেছে। একইভাবে তাকে রেসিং এর কিছু ভিডিও দেখায় এবং এরপর রাত হলে সে তার ছেলেকে খাবার খাওয়িয়ে পাশের বেডে ঘুম পাড়িয়ে দেয়। কিন্তু সে নিজে ঘুমোয় না, বরং সারা রাত ধরে তার সেই বাইকটা যেটাতে আগুন ধরে গিয়েছিল সেটা ঠিক করতে শুরু করে দেয়। পরের দিন সকালে রাফা ম্যাটিওকে নিয়ে তার স্ত্রীর সাথে দেখা করতে চলে যায়। রাফার স্ত্রী যার নাম নাতালিয়া, সে এখানে রাফাকে দেখে খানিকটা অবাক হয়ে যায়। এখন রাফা নাতালিয়ার সাথে কথা বলে এবং তাকে বোঝায় তারা চাইলে আরো একবার এই সব ঝামেলা মিটিয়ে একসাথে সংসার করতে পারে, কিন্তু নাতালিয়া এমনটা চায় না, বরং তাকে না করে দেয়। আসলে এদের দুজনের আলাদা হওয়ার একটাই কারণ, আর সেটা হলো রাফার বাইকের প্রতি খুব বেশি ভালোবাসা, কারণ সে সব সময় বাইক নিয়েই পড়ে থাকে। আর এই কারণে ফ্যামিলির প্রতি ধ্যান খুব কম থাকে। আর এটাই একমাত্র কারণ এদের সম্পর্কটা নষ্ট হয়ে যাওয়ার। পরের দিন রাফা তার কথা মতো রেজিনার সেই সিলেকশন প্রসেসে চলে যায় এবং এখানে রেজিনা রাফার সাথে আরো 3 জন রাইডারের পরিচয় করায় যাদের বয়স রাফার চাইতে অনেকটাই কম। এখন রাফাকে এদের সাথে রেস করতে হবে এবং এই রেসিংয়ে যে প্রথম স্থান অধিকার করবে তাকেই একমাত্র সিলেকশন করা হবে। একইভাবে এই রেসের মোট 4টে রাউন্ড হবে এবং এই রাউন্ডগুলো মোট কয়েক সপ্তাহ ধরে আয়োজন করা হবে। এখন প্রথম রাউন্ড শুরু হলে রেজিনা রাফাকে হন্ডা CBR 600 RR বাইকটা চালাতে দেয় এবং প্রথম রাউন্ডে খুব সুন্দরভাবে রাফা ফার্স্ট হয়ে যায়, যার ফলে রেজিনা খুব খুশি হয়ে যায়। এখন এই আনন্দের খবর রাফা তার ফ্যামিলিকে দেবার জন্য সে সঙ্গে সঙ্গে তার স্ত্রীর বাড়িতে চলে যায়। কিন্তু এখানে এসে রাফা একদম চমকে যায়। সে লক্ষ্য করে তার স্ত্রীর চোখে জল রয়েছে এবং একইভাবে তার মুখে রক্তের দাগ লেগে রয়েছে।
রাফা এখানে জানতে পারে তার স্ত্রী ড্রাগসের ব্যবসা শুরু করে দিয়েছে, আর এটা শুনে সে খুব বেশি রেগে যায়। কারণ প্রথমত ড্রাগসের ব্যবসা, এবং সেটা এমন একটা জায়গায় যেখানে তার ছোট্ট সন্তান ম্যাটিও বসবাস করে। তাই সে তাকে জিজ্ঞাসা করে সে কেন এসব করছে। নাতালিয়া তাকে বলে তার জীবনে অনেক কিছু অসম্পূর্ণ রয়েছে, যেগুলো পূরণ করতে গেলে টাকার দরকার, কিন্তু তুমি আমায় 1 টাকাও কখনো দাওনি, বরং সব টাকা তুমি তোমার বাইকের পিছনে খরচ করেছ, আর এই কারণে আমি এই ব্যবসা শুরু করেছি। এখন এই সব কিছু জানতে পেরে রাফার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়, এবং একইভাবে সে জানতে পারে নাতালিয়ার ঘর থেকে সব ড্রাগস চুরি হয়ে গেছে, আর এই কারণেই নাতালিয়া বর্তমানে বিপদে রয়েছে। এখন এই বিপদের কথা জানতে পেরে রাফা সব রাগ ভুলে যায়, এবং সে তার স্ত্রী এবং সন্তানকে রক্ষা করার জন্য তাদের দুজনকে সবার প্রথমে তার বাড়িতে নিয়ে যায়। রাফা ভালোভাবে জানে শুধুমাত্র তার বাড়িতেই তার স্ত্রী এবং তার সন্তানকে নিয়ে আসলেই সব সমস্যা মিটবে না, বরং তাকে অন্য কিছু করতে হবে। পরের দিন সকালে রাফা সবার প্রথমে তার বন্ধুর সাথে দেখা করে, যার নাম কোর্টেস, এবং তাকে এই পুরো ঘটনা ভালোভাবে বুঝিয়ে বলে। কোর্টেস তাকে জানায় এই ড্রাগসের ব্যবসার পিছনে যেই মানুষগুলো রয়েছে তারা খুবই ভয়ানক মানুষ, তাই তাদের সাথে লড়াই করাটা মোটেও বুদ্ধিমানের কাজ হবে না। কিন্তু রাফা তার কথা শোনে না এবং জানায় তাকে তার স্ত্রী এবং ফ্যামিলিকে রক্ষা করার জন্য তাকে এটা করতেই হবে। এখন এই কথা শুনে কোর্টেস তাকে সেই ড্রাগস ব্যবসায়ীর ঠিকানা বলে দেয়। রাফা যখন সেখানে পৌঁছায় সে জানতে পারে এই ড্রাগসের যে লিডার তার নাম হলো কার্লস। রাফা তাকে তার পরিচয় দেয় এবং জানায় তার স্ত্রী সেই ড্রাগসগুলো খুঁজে পাচ্ছে না, হয়তো সেগুলো চুরি হয়ে গেছে, এবং একইভাবে তার কাছে টাকা নেই, তাই সে তার টাকা 2 মাসের মধ্যেই ফিরিয়ে দেবে। কিন্তু কার্লস তার কোনো রকম অনুরোধ শোনে না এবং তাকে ধাক্কা মেরে এখান থেকে তাড়িয়ে দেয়। বাড়ি ফিরে রাফা তার চেষ্টা চালিয়ে যায়। সে টাকা জোগাড় করার জন্য সব রকম চেষ্টা শুরু করে দেয়। একইভাবে নাতালিয়া প্রথমবার অনুভব করে তার স্বামী রাফা তার জন্য কতটা চিন্তা করে, তাই সে বেশ ভাবুক হয়ে যায়। এখন এইসবের মধ্যে রাফার কাছে একটি কল আসে, এবং কলে কার্লোসের একজন মেম্বার থাকে যে কিনা তাকে ধমকি দেয়। সে জানায় তুমি যদি তোমার স্ত্রীকে রক্ষা করতে চাও তবে এখনই তোমাকে আমাদের ঠিকানায় আসতে হবে। রাফার কাছে আর কোনো রাস্তা থাকে না, তাই সে কথা মতো বাইক নিয়ে সেই ঠিকানায় পৌঁছে যায়। এখানে এসে সে লক্ষ্য করে এটা হলো একটি ট্যাটু পার্লার, এবং এই পার্লারে কার্লসের বেশ কিছু লোক রয়েছে, এবং এই লোকগুলো রাফাকে একটি গাড়ির মধ্যে ঢুকিয়ে দেয়। স্বাভাবিকভাবেই রাফার বেশ ভয় লাগতে শুরু করে। সে অনুভব করতে পারে গাড়িটা তাকে অন্য কোথাও নিয়ে যাচ্ছে, কিন্তু তবুও সে নিজেকে শান্ত রাখে, এবং একটা সময় এই গাড়িটা থেমে যায় এবং তাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। সে লক্ষ্য করে এটা একটা অচেনা জায়গা। এখন কার্লসের একজন মেম্বার রাফাকে একটি নতুন বাইক দেয়, একই সাথে তাকে একটি ব্যাগ দেয় যেটা তাকে পুনরায় ট্যাটু পার্লারে নিয়ে যেতে হবে। একইভাবে তাকে জানানো হয় মাঝ রাস্তায় বেশ কয়েকজন পুলিশ অফিসার থাকবে, কিন্তু সেখানে থামলে হবে না, বরং সোজা এগিয়ে যেতে হবে এবং একটা সময় গিয়ে একটি পেট্রোল পাম্পে গিয়ে গাড়িতে তেল ভরতে হবে এবং তারপর সোজা ট্যাটু পার্লারে চলে যেতে হবে। রাফা শিওর হয়ে যায় এই ব্যাগে নিশ্চয়ই ড্রাগস রয়েছে, কিন্তু সে তার স্ত্রীকে রক্ষা করার জন্য সবকিছু করতে পারে, তাই সে তার কথা মতো ব্যাগ নিয়ে এবং বাইক নিয়ে যাত্রা শুরু করে দেয়। কিন্তু রাস্তার মাঝে রাফা লক্ষ্য করে সেই মানুষগুলোর কথা মতো বেশ কিছু পুলিশ অফিসার তাকে ফলো করছে, যেন দেখে মনে হয় এই পুলিশগুলো তার জন্যই অপেক্ষা করছিল। কিন্তু রাফা যেহেতু একজন বাইকার, তাই সে তার ট্যালেন্ট এখানে ব্যবহার করে এবং তার বাইক খুব দ্রুত গতিতে চালাতে শুরু করে দেয় এবং কথা মতো সে একটি পেট্রোল পাম্পে চলে যায়। কিন্তু সেখানে বেশ কিছু লোক থাকে যারা কিনা রাফার বাইকে খুব দ্রুততার সাথে তেল ভরে দেয় এবং রাফা আবারও তার যাত্রা শুরু করে দেয়। সে প্রায় 230 কিমি বেগে গাড়ি চালাতে শুরু করে দেয়, যার ফলে পুলিশের কাছে তাকে ধরা প্রায় অসম্ভব হয়ে যায়। আর এভাবেই একটা সময় রাফা সেই ট্যাটু পার্লারে পৌঁছে যায়, যেখানে সে লক্ষ্য করে কার্লস অলরেডি এখানে রয়েছে। রাফা এখানে জানতে পারে তার ব্যাগে অরিজিনাল ড্রাগস ছিল না, বরং আটার প্যাকেট ছিল। আসলে কার্লস তাকে তার কাজে নিতে চায়, কারণ সে জানে রাফা একজন বাইকার, তাই এই সব কাজ সে দ্রুততার সাথে করতে পারবে। আর এই কারণেই তাকে পরীক্ষা করার জন্য প্রথমে আটার প্যাকেট দিয়ে এই কাজটা করিয়েছে। এখন কার্লস তাকে জানায় তার স্ত্রীর সেই ঋণ শোধ করার জন্য তাকে এই কাজ টানা 2 মাস করতে হবে এবং যখনই তাকে ডাকা হবে তখনই তাকে এখানে আসতে হবে। রাফা বেশ কিছুক্ষণ ভাবনা চিন্তা করে এবং অবশেষে এই প্ল্যানে রাজি হয়ে যায়। বেশ কয়েকদিন পর রাফা অনুভব করে তার এই ড্রাগসের আদান প্রদানের কাজ নেওয়ার ফলে তার জীবনের সমস্যা অনেক বেড়ে গেছে। এমনকি সে টাইম ম্যানেজমেন্ট করতে পারছে না, কারণ প্রথমত তাকে জব করতে হয় এবং তারপর রেসিং
এবং একইভাবে এই ড্রাগসের আদান প্রদান, যার ফলে তার সমস্যা অনেকটাই বেড়ে যায়। আর এমনই একদিন রেজিনা তার সেই সেকেন্ড রাউন্ডের ঘোষণা করে দেয়। রাফাও এখানে রেসের জন্য চলে যায়, কিন্তু এখানে এসে রাফার সমস্যা কমে না, বরং বেড়ে যায়। সে লক্ষ্য করে কার্লোসের একজন মেম্বার, যার নাম বোরো, সে এখানে চলে এসছে। আসলে বোরো রাফাকে অনেকবার কল করেছে, কিন্তু সে কল ধরেনি, যার কারণে সে এখানে চলে এসছে। বোরো সবার প্রথমে রাফাকে সেই ট্যাটু পার্লারে নিয়ে যায় এবং তাকে আরও একটি পার্সেল দেয়, যেটা তাকে ডেলিভারি করতে হবে। আর এবারও আগের মতোই পুলিশ তাকে ফলো করতে শুরু করে দেয়। কিন্তু রাফা এবার খুব বেশি নার্ভাস থাকে, কারণ সে ভালোভাবে জানে তার ব্যাগে কোনো আটা নেই, বরং ড্রাগস রয়েছে। তাই সে যখন মাঝ রাস্তায় গাড়িতে তেল ভরার জন্য দাঁড়ায়, সে লক্ষ্য করে পুলিশ তার খুব কাছাকাছি চলে এসছে। তাই সে বাধ্য হয়ে পাশের একটি গ্যারেজে লুকিয়ে পড়ে এবং পুলিশ চলে গেলে সে একটি শর্টকাট রাস্তা দিয়ে সোজা কার্লোসের কাছে পৌঁছে যায়। রাফা ভালোভাবে জানে সে এবার ভাগ্যক্রমে পুলিশের কাছ থেকে বেঁচে গেছে। তাই সে কার্লোসকে জানায় পরের বার এই বাইক দিয়ে সে আর ডেলিভারি করতে পারবে না, কারণ তার একটি নতুন সুপার বাইক লাগবে। কার্লোস তাকে জানায় সে এই ব্যাপারে অবশ্যই ভেবে দেখবে। এরপর রাফা তার বাড়িতে ফিরে আসে এবং সবার প্রথমে সে তার স্ত্রীকে জানায় তার এই ড্রাগসের সমস্যা সে মিটিয়ে ফেলেছে। কিন্তু সে তাকে সত্যিটা বলে না, বরং তাকে জানায় সে কার্লোসের সাথে কথা বলে এই সমাধান করে ফেলেছে। কিন্তু সময়ের সাথে সাথে রাফা বেশ চাপে পড়ে যায়, কারণ সবকিছু লুকিয়ে রাখার জন্য তাকে 3টে কাজ নর্মালভাবে করতে হচ্ছে। কারণ সে যদি একটি কাজ বাদ দেয়, তাহলেই তার স্ত্রী তার ওপর সন্দেহ করবে। আর এমনই এক সন্ধ্যায় কার্লোস রাফার কথা মতো তাকে একটি সুপার বাইক কিনে দেয় এবং রাফা সেই বাইক দিয়ে তার কাজ পুনরায় শুরু করে দেয়। রাফা কাজ করতে করতে এতটাই ক্লান্ত হয়ে যায়, যার ফলে সে নেশা করতেও শুরু করে দেয়। কিন্তু দিন দিন এই নেশা তার শরীরটাকে আরো খারাপ করে দেয়। আর এমনভাবেই থার্ড রাউন্ডে রেসিং শুরু হয়ে যায় এবং রাফা তার 100% ট্যালেন্ট ব্যবহার করে এই রেসিং জেতার চেষ্টা করে। কিন্তু অদ্ভুত ব্যাপার, এই রেসিংয়ে রাফা তার কন্ট্রোল হারিয়ে ফেলে এবং অন্য একটি বাইকারের সাথে ধাক্কা লাগিয়ে দেয়। তাই রেসিং শেষ হলে সেই বাইকারের সাথে রাফার ঝামেলা শুরু হয়ে যায়। একইভাবে রেজিনাও তাকে অনেক রকম খারাপ কথা শোনায়, কারণ প্রথমে সে এমন ছিল না, কিন্তু এখন দিন দিন রাফা তার স্কিলগুলো ভুলে যাচ্ছে এবং একইভাবে সে তার শান্ত স্বভাব থেকে খুব রাগী হয়ে যাচ্ছে। আসলে এই সব কিছুই সে ড্রাগসের কারণে হচ্ছে, কিন্তু এটা রেজিনা জানে না। এখন রাত হলে রাফা তার বাড়িতে ফিরে যায় এবং লক্ষ্য করে তার স্ত্রী এখান থেকে যাবার জন্য প্ল্যান করছে। তার স্ত্রীর মতে এখন সব ঝামেলা ঠিক হয়ে গেছে, তাই সে এখন এই ঘরে থাকতে চায় না। কিন্তু রাফা তাকে এমনটা করতে মানা করে এবং পুনরায় তাকে বুঝিয়ে এখানে থাকার জন্য রাজি করিয়ে ফেলে। পরের দিন রাফার কাছে আরও একটি ডেলিভারির অর্ডার আসে, আর এই ডেলিভারিটা করতে হবে শহরের একদম মাঝখানে। কিন্তু সমস্যা হলো এই মুহূর্তে পুরো শহর জুড়ে আন্দোলন চলছে এবং এই আন্দোলনের কারণে চারপাশে পুলিশ দাঁড়িয়ে রয়েছে। এখন কার্লোস তাকে অর্ডার দেয় এই কাজ কঠিন হলেও তাকে করতেই হবে। রাফার কাছেও আর কোনো রাস্তা থাকে না, তাই সে রাজি হয়ে যায় এবং সন্ধ্যা হলে সে তার ডেলিভারির কাজে বেরিয়ে যায়। এখন এখানে এসে তার দেখা হয় কোর্টেসের সাথে এবং কোর্টেস যখন জানতে পারে রাফা এই ড্রাগ ডেলিভারির কাজ করছে, তখন সে তাকে সতর্ক করে দেয় এবং বোঝায় সে যাদের হয়ে কাজ করছে তারা মোটেও ভালো মানুষ নয়। কিন্তু রাফা তার কথা শোনে না, বরং এই ডেলিভারির কাজের জন্য সে বাইক নিয়ে বেরিয়ে পড়ে। এখন সে যখন শহরে পৌঁছায়, তার সামনে দুটো সমস্যা দেখা দেয়। প্রথমত, এই দাঙ্গা এবং হইচইয়ের কারণে পুরো রাস্তায় জ্যাম রয়েছে এবং তার মধ্যে পুলিশ অফিসাররা দাঁড়িয়ে রয়েছে। কিন্তু রাফা তার বাইক নিয়ে তার মধ্যে দিয়ে এগিয়ে যায়। কিন্তু একটা সময় বেশ কয়েকজন গুন্ডা টাইপের মানুষ তার বাইকের ওপর গুলি চালায় এবং তাকে ফেলে দেয়, যার ফলে রাফা দৌড়াতে শুরু করে। রাফা বুঝতে পারে যারা তাকে তাড়া করছে তারা মোটেও সাধারণ মানুষ নয়, হয়তো তারা তাকে মেরে ফেলবে। তাই সে ভয়ে কার্লোসকে কল করে এবং কার্লোস তার সহযোগী বোরোকে রাফাকে নিয়ে যাবার জন্য পাঠিয়ে দেয়। রাফা সঙ্গে সঙ্গে বোরোর সেই গাড়ির কাছে পৌঁছে যায় এবং বোরো রাফাকে তার গাড়িতে করে সুরক্ষিত জায়গায় নিয়ে যায়। এখন কার্লোস এরকম হঠাৎ আক্রমণের পিছনে বোরোর ভাইকে দোষারোপ করে, কিন্তু বোরো তাকে জানায় তার ভাই এমনটা করতে পারে না। অন্যদিকে নাতালিয়া কোর্টেসের কাছ থেকে জানতে পেরে যায় তার স্বামী তাকে রক্ষা করার জন্য কার্লোসের হয়ে ড্রাগস ডেলিভারির কাজ করছে। আর এই কারণে সে আরও একবার ভাবুক হয়ে যায় এবং সে ডিসাইড করে নেয় তার স্বামীর সাথে সব রকম ঝামেলা মিটিয়ে নেবে এবং পুনরায় তারা এক হয়ে যাবে। পরের দিন রাফা ফাইনাল রাউন্ডে রেসিং এর জন্য রেজিনার কাছে চলে যায়, আর এই রেসিং এ ডিসাইড হবে কে হন্ডা টিমের হয়ে খেলবে। এখন রেসিং শুরু হলে রাফা খুব সুন্দরভাবে গাড়ি চালাতে শুরু করে, কিন্তু একটা সময় সে ভুল পথে চলে যায় এবং সে রেসিং হেরে যায়।
স্বাভাবিকভাবেই রেজিনা খুব রেগে যায়, কারণ এই টিমের মধ্যে রাফা একমাত্র সিনিয়র ছিল, আর সে এমনভাবে রেসিং করবে সেটা সে কখনোই ভাবতে পারেনি। তাই সে তাকে খুব খারাপ কথা শোনায়, আর এই সব শুনে রাফারও খুব খারাপ লেগে যায়। প্রথমত সে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, এবং তার মধ্যে সেই জিনিসটা হেরে যাওয়া যেটা সে সব সময় ভালো করে এসছে, তাই তার নিজের ওপরই রাগ তৈরি হয়ে যায়। কিন্তু এই রাগের মাঝেও সে নিজেকে মোটিভেট করে এবং বোঝায় আরেকটি ডেলিভারি করতে পারলেই তার এই সমস্যা মিটে যাবে, কারণ শর্ত মতো 2 মাস সে কাজ করে ফেলবে। তাই সে পুনরায় ড্রাগ ডেলিভারির কাজে চলে যায় এবং রাত হলে সে বড়োকে তার সবকিছু ফিরিয়ে দিয়ে পুনরায় বাড়ির পথে যাত্রা শুরু করে, শুধুমাত্র এই আশায় হয়তো সে তার কাজ কমপ্লিট করে ফেলেছে। কিন্তু বড়ো তাকে যেতে দেয় না, বরং তাকে জানায় কাল সকালে আবারও তাকে ড্রাগস ডেলিভারি করতে হবে। এমনকি সে হুমকি দেয় সে যদি এমনটা না করে তবে তাকে অথবা তার স্ত্রীকে মেরে ফেলা হবে। রাফা তাকে সেই দিনটার কথা মনে করিয়ে দেয় যেদিন তারা ডিল করেছিল যে সে 2 মাস কাজ করবে, কিন্তু বড়ো তার কোনো রকম কথা শোনে না, বরং তাকে মারতে শুরু করে দেয়। আর এখান থেকে রাফা প্রথমবার বুঝতে পারে তার বন্ধু কোর্টেস তাকে যা বলেছিল সেটা একদম সত্যি। এই মানুষগুলো মোটেও সহজ সরল মানুষ নয়। তাই সে রাগের বশে তার হেলমেটটা হাতে তুলে নেয় এবং সেটা দিয়ে বড়োকে মারতে শুরু করে দেয়, এবং সে ততক্ষণ মারতে থাকে যতক্ষণ না বড়ো মরে যাচ্ছে। এরপর রাফা তার বন্ধু কোর্টেসকে এখানে ডেকে নিয়ে আসে এবং তাকে এই মৃতদেহটা সরাতে বলে। এখন এই মৃতদেহ দেখে কোর্টেস অবাক হয়ে যায় এবং তার বন্ধুকে পরামর্শ দেয় তার এখনই উচিত এই শহর ছেড়ে চলে যাওয়া, কারণ কার্লোস তাকে মেরে ফেলবে। কিন্তু রাফা তার কথা শোনে না, বরং সে জানায় তাকে তার ফ্যামিলিকে রক্ষা করতেই হবে, আর এই কারণে তাকে এই শহরে থাকতেই হবে। এখন রাফা কোর্টেসকে একটি অফার করে, আর এই অফারটা হলো কোর্টেস অনেক আগের থেকেই কার্লোসের এই ব্যবসাটা নিজের আন্ডারে করতে চেয়েছিল। তাই রাফা তাকে অফার করে সে যদি চায় এখনই তার ইচ্ছে পূরণ করতে পারবে, কারণ সে কার্লোসের সব রকম গোপন তথ্য জানে। আর এই বলে সে কোর্টেসকে সব প্ল্যান বুঝিয়ে দেয় এবং কোর্টেসও এই প্ল্যানে রাজি হয়ে যায়। এদিকে কার্লোস যখন বড়োকে খুঁজে পায় না, সে সোজা রাফার সাথে দেখা করে, কারণ শেষবারের মতো রাফাই বড়োকে দেখেছে। এখন প্রথম দিকে রাফা তাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দেয় সে এই সব কিছুই জানে না, কিন্তু কার্লোস তার কথা বিশ্বাস করে না, বরং সে তাকে মারতে শুরু করে দেয়। রাফা বুঝতে পারে তাকে একটা মিথ্যে কথা বলতেই হবে, আর এই কারণে সে তাকে জানায় বড়ো ফোনে তার ভাইয়ের সাথে কথা বলছিল, হয়তো তার ভাইয়ের কাছে সে চলে গেছে। এখন এই কথা শুনে কার্লোসের কিছুটা বিশ্বাস হয়, কারণ কিছুদিন আগেই যেই হামলাটা হয়েছিল তার বিশ্বাস ছিল সেই হামলার পিছনে বড়োর ভাইয়ের হাত রয়েছে। তাই সে রাফাকে নিয়ে বড়োকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু মাঝ রাস্তায় কার্লোস লক্ষ্য করে বেশ কিছু গাড়ি তার গাড়িটাকে ফলো করছে। আসলে এই গাড়িতে কোর্টেস এবং তার টিমরা রয়েছে। এখন এইসব বুঝতে পেরে কার্লোস তার গাড়িটা অন্য রাস্তা দিয়ে নিয়ে যায় এবং সোজা তার গোডাউনে ফিরে আসে এবং একইভাবে তার মেম্বারদেরকে বড়োকে খোঁজার দায়িত্ব দিয়ে দেয়। অন্যদিকে কোর্টেস এবং তার গ্যাং মেম্বাররা যখন সেই ঠিকানায় পৌঁছায় যেখানে তাদেরকে প্ল্যান মতো যেতে হতো, কিন্তু এখানে এসে তারা লক্ষ্য করে এখানে কার্লোস আসেনি, বরং তার কিছু গ্যাং মেম্বার এসছে এবং তারা এখানে বড়োর ভাইয়ের সম্বন্ধে জিজ্ঞাসা করে এবং তারা জেনে যায় যে বড়োর ভাই বেশ কয়েক মাস ধরে জেলে রয়েছে, যার অর্থ হলো রাফা তাদেরকে মিথ্যে বলেছে। এখন কোর্টেস সঙ্গে সঙ্গে রাফাকে ফোন করে এবং এই সব কিছু জানিয়ে দেয় এবং তাকে গোডাউন থেকে এখনই পালাতে বলে, কারণ এই খবর কার্লোস যদি জানতে পেরে যায় তবে সে সঙ্গে সঙ্গে রাফাকে মেরে ফেলবে। এখন কোর্টেসের ধারণা সঠিক হয়ে যায়। কার্লোসের গ্যাং মেম্বাররা কার্লোসকে সব সত্যি জানিয়ে দেয়, তাই কার্লোস রাফাকে তার কাছে ডাকে। রাফা এতক্ষণে কোর্টেসের কাছ থেকে সবকিছু জানতে পেরে গেছে, তাই সে ভালোভাবে বুঝতে পারে কার্লোস তাকে কেন ডাকছে। তাই সে সঙ্গে সঙ্গে তার সুপার বাইকে উঠে পড়ে, যদিও কার্লোস তাকে লক্ষ্য করে কন্টিনিউ গুলি ছুটতে শুরু করে দেয়, কিন্তু বাইকের গতির কাছে তার গুলি হার মেনে যায় এবং সে তীব্র বেগে এই গোডাউন থেকে বেরিয়ে যায়। যদিও কার্লোস এতে হার মানে না, সেও তার গাড়ি নিয়ে তাকে ফলো করতে শুরু করে দেয়। আর এভাবেই একটা সময় রাফা গাড়ি থেকে নিচে পড়ে যায় এবং কার্লোস তাকে খুব সহজেই ধরে ফেলে এবং তাকে তার গাড়ির ডিকিতে ঢুকিয়ে বড়োকে খুঁজতে বেরিয়ে পড়ে। এখন ভাগ্যক্রমে রাফার কাছে তার ফোনটা থেকে যায়, তাই সে ফোনের সাহায্যে কোর্টেসকে কল করে এবং তাকে সাহায্য করতে বলে। কোর্টেস সঙ্গে সঙ্গে তার লোকেশন ট্র্যাক করে এবং একটি বড় গাড়ি দিয়ে কার্লোসের গাড়িতে সজোরে ধাক্কা মারে এবং তারপর কোর্টেস তার বন্দুক দিয়ে কার্লোসকে গুলি করে মেরে ফেলে এবং তারপর রাফাকে সুরক্ষিত জায়গায় নিয়ে যায়। এরপর বেশ কয়েকটা দিন কেটে যায় এবং রাফা সুন্দরভাবে জীবন কাটাতে শুরু করে দেয়। সে তার ফ্যামিলিকে পুনরায় একসাথে পেয়ে আরো বেশি খুশি হয়ে যায়।
এবং এই খুশি আরো দ্বিগুণ হয়ে যায় যখন রেজিনা তাকে কল করে জানায় সে তাকে রেসের জন্য নিতে চায়। আসলে রেজিনা রাফাকে বিশ্বাস করে এবং তার বিশ্বাস রাফা একদিন ভালো না খেলতে পারলেও সে বাকি দিনগুলো অবশ্যই ভালো খেলবে। আর এমনই একদিন রাফা যখন রেজিনার অফিসে থাকে ঠিক তখনই একদল পুলিশ অফিসার সেখানে চলে আসে এবং তারা রাফাকে অ্যারেস্ট করতে চায়। এখন এই সব কিছু দেখে রেজিনা একদম অবাক হয়ে যায়, কারণ এই ব্যাপারে সে কিছুই জানে না। পুলিশ অফিসার রাফাকে তার অফিসে নিয়ে যায় এবং একাধিক ছবি দেখায়। আর এই ছবিগুলো সেই দিনের হয় যেদিন রাফা বড়কে মার্ডার করেছে। আর এই ছবিগুলো সিসিটিভিতে ক্যাপচার হয়েছে। রাফা প্রথম দিকে এই সব কিছুই অস্বীকার করে, কিন্তু পুলিশ অফিসার তাকে শান্ত করে এবং বোঝায়, আমরা তোমাকে অ্যারেস্ট করেছি ঠিকই, কিন্তু জেলে তোমাকে ঢোকাবো না, বরং তুমি এতদিন খারাপ কাজ করে এসছো, কিন্তু এখন থেকে তুমি আমাদের হয়ে ভালো কাজ করবে, আর এমনটা যদি করো তবে আমরা তোমায় ছেড়ে দেব। পুলিশ অফিসার জানায় তাকে এখন থেকে সেই সব ড্রাগস ব্যবসায়ীদের খোঁজে বের করতে হবে যাদেরকে সে এতদিন ধরে ড্রাগস ডেলিভারি করেছে। রাফা বুঝতে পারে জেলে যাওয়ার চাইতে পুলিশের হয়ে কাজ করা অনেকটাই ভালো, তাই সে পুলিশ অফিসারকে জানায় তার কাওয়াসাকি 1000 সিসির একটি বাইক লাগবে এবং এই বাইকের মধ্যে রেসিং টায়ার থাকতে হবে, তবে সে এই কাজ অবশ্যই করবে। এখন পুলিশ অফিসার তাকে সেই বাইক দিয়ে দেয় এবং রাফাও ঠিক একই রকম কাজ পুলিশের হয়ে করতে শুরু করে দেয়। আর এই মুভিটা এবং এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে জানাতে পারেন আপনার কেমন লাগলো। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে, নতুন একটি গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।